যেই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখছো, ওই মা বাবার শুকর বান্দা তুমি আদায় করে নাও। 30 বছর 24 বছর হওয়ার পরে হঠাৎ করে কেন যেন তুমি মায়ের ভুইলা গেল। ঘরের মধ্যে একটা সুন্দরী বিবি আছে, এখন তোমার ঘরের মধ্যে সুন্দর একটা বিবি পাইয়া, সন্তানাদি পাইয়া, তোমার মায়ের কথা এখন আর তোমার মনে নাই রে বাবা। বাবার কথা মনে নাই, আব্বা আমার মনে আঘাত দিয়া দিয়া কত যুবক আগায় আছো। একটা মোবাইলের জন্য কতবার তুমি মায়ের ধমক দিয়ে দিলাম, মা একটা মোবাইল তুমি আমারে কিনে দাও। একটা ল্যাপটপের জন্য কত সন্তান বাবারে পর্যন্ত খুন করে ফেলবো। কিছু টাকার জন্য মা বাবার মনের মধ্যে আঘাত দিয়া দেয় না রে যুবকেরা। দিনটার বাবা যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক জানা দেয় রে বান্দা, আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক। তোমার মা বাবা সরাসরি মালিক না, বলো ওসিলা। এরা দুনিয়াতে আসার পরে লালন পালন করলো, তোমার মুখের মধ্যে সুন্দর করে মায়ের খাবার দিয়া দিল। এমনকি কত মা আছে নিজে না খায় সন্তানের খাওয়ায়, কত বাবা আছে নিজে না পইরা সন্তানটারে পড়ায়, নিজে তো করে খায় না, বরং সন্তানের জন্য ভালো মুরগির পিসটা রাইখা দেয়, মাছের টুকরাটা রাইখা দেয়। ওই মায়েরা তোমার আমার জন্য এত পরিমাণে শ্রম দেয় রে বাবা। আল্লাহ পাক বলেন, তোমার মায়ে তোমার জন্য যে পরিমাণে কষ্ট করলো, এরপরেও তুমি তো রবেরও না শুকরিয়া করে আগায়া যাও, আমি রবের অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও। তোমার মায়ের মনে আঘাত দাও, আল্লাহ জন্য ওসিয়ত করে জানায়া দেয়, 1 নম্বরে আমি রবের শুকর, 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করবা। আল্লাহ পাক জানায়া দেয়, মা বাবার শুকর কেন আদায় করবা? বলে মা বাবার শুকর আদায় করবা কেন? বলে মা বাবাই তোমার দুনিয়াতে আসার জন্য মায়ের ছোটবেলায় তোমার লালন পালন করে 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 বড় করলো, মায়ে তোমাকে গর্বে নিয়ে বড় করলো। দুনিয়াতে আসার সময় মায়ে বালতি বড় রক্ত তোমার আমার জন্য ঝরাইলো। ও আল্লাহর বান্দারা, এই কারণে আল্লাহ জানায়া দেয়, শোনায়া দেয় রে তুই আমি রবের শুকর আদায় করার পর 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। মা বাবার শুকর কেন করবা? বলে এদের শুকর আদায় করে যদি দোয়া নিয়ে আগাও, তাহলে দুনিয়াতে কল্যাণকামী হতে পারবা। দুনিয়াতে যারা দামি হলো, এরা মায়ের দোয়ার বদৌলতে হয়ে গেল। দুনিয়াতে যারা কামিয়াব হয়ে গেল, এরা মা বাবার দোয়ার বদৌলতে হয়ে গেল। এই জন্য প্রায় জায়গায় আমি বলি, কাবা শরীফের একজন ইমামের ঘটনা, আব্দুর রহমান আস-সুদাইসি যার নাম, ওনারা জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমাম কেমনে হয়ে গেলেন? বলে আমার ইলমের পাওয়ার নাই, আমার আমলের পাওয়ার নাই, আমার ইলমের পাওয়ারে ইমাম হই নাই, বরং আমার মা বাবার দোয়ায় আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায় দিছি। কার দোয়ায়? আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায় দিছে। এখন বলে, আপনি বলেন দি কি কাহিনী? আপনার ইলমের পাওয়ার নাই, ইলমের পাওয়ার নাই, আমলের জন্য নাই, তাহলে কাবার ইমাম হয়ে গেলেন কেমনি? বলতে লাগলেন, ছোটবেলায় আমি আমার মায়েকে সঙ্গে করে লয়ে উমরা করার জন্য আসলাম। বাইতুল্লাহ আসার পর আমার মায় নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, মাথা ফের এক সাইডে আমারে দাঁড় করে রাখে, আমি এক সাইডে দাঁড়ায় থাকি, আর আমার মা একা একা তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। মার মনে চিন্তা, ছোট্ট মানুষকে আবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবে না। মার মনে চিন্তা চলে আসলো, মাথা ফের এক সাইডে দাঁড় করায়া 2টা চক্কর দেওয়ার পরে সন্তান যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গায় আছে না নাই এ ব্যাপারে দেখার জন্য, জানার জন্য যখন মায়ের যায়, যায়া দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। আব্দুর রহমানরে না পাইয়া মায়ের পেরেশানির মধ্যে পড়ে গেল, এত বড় বাইতুল্লাহ, এই জায়গার মধ্যে যদি আমার সন্তানটা হারায় যায়, আমি কোন জায়গায় গেলে পাবো? হারায় গেলে আর পাওয়া যাবে না। মায়ে দৌড়াইয়া খুঁজতে লাগলো আব্দুর রহমানরে, আমি কোথায় গেলে পাবো? হঠাৎ করে তাকায়া দেখে এই ছোট্ট বালকটা কাবার কালো গিলাপ ধরে চোখের পানি ফালায়া তাওয়াফ করে। মা যা বলে, ও সন্তান, তোমার মাথা ফের এক সাইডে রেখে আসলাম, কেন তুমি এই তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল?
ধমক দিয়ে নিয়ে মাথা ফের এক সাইডে আবার দাঁড় করে মা একা একা ঘুরে ঘুরে আবার তাওয়াফ করে। 2টা চক্কর যখন দেয় এরপরে আবার দেখার জন্য যখন যায়, যা দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। আবার মায় পেরেশানির মধ্যে পড়ে গেল। ছোট্ট মানুষটা এই বাইতুল্লাহর কালো গিলাফের মর্যাদা দিতে পারবে না। এই কাবা বড় দামি ঘর, এই ঘরের সম্মান বজায় রাখতে পারবে না। এবার মায় তারে পূজার জন্য আবার কালো গিলাফের বরাবর যায়। মায় যায় দেখে আবার আব্দুর রহমান কালো গিলাফ দুইরা নিজে একা একা তাওয়াফ করে। এবার মায় গিয়া জানা দেয়, ও সন্তান আমার, তোমারে আমি মাথা ফের এক সাইডে রেখে আসলাম, কেন তুমি তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যাও? এবার আব্দুর রহমান জানায় দেয়, মা আমারে তুমি যতই মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখো, ও মা গো, দুনিয়াতে কত ঘর আমি থাকায় দেখলাম, যত ঘর আমি দেখেছি, কিন্তু বাইতুল্লাহর মতো সুন্দর ঘর আমি কোথাও পাই নাই। যদিও এর গিলাফটা কালো, এরপর ওই কালো গিলাফের প্রতি এত পরিমাণে মায়া, সারা বিশ্ব থেকে সব মানুষ ওই বাইতুল্লাহে দৌড়ায়া যায়। এই যে ময়দানের মানুষেরা, এদের যদি জিজ্ঞাসা করা হয় বাইতুল্লাহে যাবা কিনা, আশা আসেনি, এরপরে বলবে হুজুর দোয়া কইরেন জীবনে একবার আল্লাহ যাতে করে আমারে মক্কায় লইয়া যায়, আমারে মদিনায় নিয়ে যায়, আমি যাতে আমার নবীর রওজায় যায়া সশরীরে জীবনে একবার হলেও আমি সালাম দিতে পারি। ওই নবীর জন্য নবী কইরা কাইন্দা জীবনটারে পার করে দেয়। এই আশিকে রাসূলেরা যারা নিজের আশিকে রাসূল দাবিও করে না, এরপরেও নবীর জন্য পাগল, ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই বাইতুল্লাহে যেতে চায় না এমন কোনো বান্দা নাই। আমি মুসাফির মানুষ, ওই বাইতুল্লাহে কারা কারা যাইবার চাও? মদিনায় কারা যাইবার চাও? ওই নবী যেই জায়গাগুলোতে হাইটা ধন্য বানাইলো, ওই ধন্য জায়গাগুলো তুমি নিজেও পারায়া নিজের ধন্য বানাইবা। জাবালে নূরকে কে দেখতে চাও? ওই আরাফাতের ময়দানে কারা যেতে চাও? কাদের মন চায় 2টা হাত তুইলা আমার মাওলারে দেখাও। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব মা আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভুরি। আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভুরি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কিউ মনে বড় আশা ছিল। আব্দুর রহমান জানায় দেয়, মা আমার বাইতুল্লাহর কালো গিলাফ দেখলে আমার বড় মজা লাগে, দুনিয়ার কোনো ঘর দেখে এত মজা লাগে নাই। বাইতুল্লাহর ঘর আমি যখন দেখলাম মা গো বড় মায়া লাগে, বড় মজা লাগে। এবার মা যখন চোখের পানি ছেড়ে দেয় সন্তানের কথা শুই না, একটা মা যখন সন্তানের জন্য চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, বন্দারে বুলেট মিস হতে পারে, মায়ের দোয়া মিস হতে পারে না। মায়ের সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের মাথার তালুর মধ্যে একটা হাত দেয়, আর একটা হাত যখন বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দেয়, আর রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি মা
সন্তানের তার মাথার তালুর মধ্যে একটা হাত রাখলাম, আর একটা হাত তোমার ঘর বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলাম। আল্লাহ গো, আমি জানি মায়ে যখন দোয়া করে তুমি ফিরাইয়া দাও না, আমার সন্তানটা এই বাইতুল্লাহর বড় পাগল হয়ে যায়, বড় প্রেমিক হয়ে যায়। আল্লাহ গো, মায়ের দোয়া ফিরে দিও না। আমি সন্তানের জন্য তোমার দরবারে আবদার জানাই, আমার এই সন্তানটারে কি এই বাইতুল্লাহর একজন বড় ইমাম বানায় দেওয়া যায় না? মায়ে যখন দোয়া করে নিল, আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে নিল। আব্দুর রহমান সুদাইসি আজ বাইতুল্লাহর বড় ইমাম রে বান্দা। ও মৌলভীবাজারের যুবকেরা, জীবনে কোনোদিন যদি সফল হতে চাও, মা বাবার দোয়ার কোনো বিকল্প নেই। ওই মা বাবার দোয়া নিয়ে তুমি আগাইও। ওই মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে গেলে বান্দা তুমি দামি হতে পারো না। তুমি জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই রে বাবা? ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, হিলমের পাওয়ার নাই, কেমনে আমি দৌড়াই? পুরো দেশের মধ্যে ঘুরা বয়ান করি, কেমনে করি? আমার চাইতে বড় আলেম ডানে বামে পেছনে সামনে অভাব নেই। বড় আমলওয়ালা, বড় আবেদ আমার চাইতে এই দুনিয়া অভাব নাই, দেশে অভাব নাই। আল্লাহ কেন দৌড়ানোর জন্য তৌফিক দেয়? আমি সব বলি, আমার কোনো কামালিয়াত নাই, আমার কোনো অর্জন নাই রে বাবা। সব হলো আমার মাওলার দয়া আর আমার মা বাবার দোয়া। রবের দোয়া দয়া নিয়ে আগাই, আর মা বাবার দোয়া নিয়ে আগা যাই। এই জন্য চলার পথে আমি আস্থা রেখে চলতে পারি, আমার রক্ত আছে। ওদিকে আমার মা বাবা তাহাজ্জুদের মুসল্লায় আমার জন্য দোয়া করে, আল্লাহ গো এই সন্তানটার অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাইও। মায়ে যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ ফিরাইয়া দেয় না রে বাবা। মা দোয়া তো এমনি কবুল হয়, আবার তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যদি চোখের পানি ফালায়া একটু মুনাজাত ধরে সন্তানের জন্য দোয়া কইরা দেয়, আল্লাহ পাক এমনিতে কবুল করে নিবে। এই জন্য নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার বদদোয়া নিয়ে আগায়ও না। টের পাবা সেদিন যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মাকবারার সামনে দাঁড়ায়া তুমি মায়ের জন্য চোখের পানি ফালায়া বারবার কান্না করবা, মারে মা বলে ডাকবা। মারে কত সন্তানের মায়েরে মা বলে ডাকবে, মা ডাইকা নেয়, তারপরে মায়ের বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়া দেয়। মা গো, তুমি আমারে কেন ডাকো না? আমারে কেন তোমার বুকের মধ্যে নেও না? কেন আমার কপালের মধ্যে চুমু দাও না? কেন আমার গালের মধ্যে চুমু দাও না? ওদিন মায়ের কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করবো। এরপরেও মায়ের ডাক দিবে না, এরপরেও মায়ের ডাকে সাড়া দিবে না রে বাবা। এখন থেকে নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই ময়দানে অনেকে আছে যেই বান্দার মাও নাই, যেই বান্দার বাবাও নাই, মা বাবা হারায় বড় পেরেশান হয়ে গেল। যেখানেই যায় মা বাবারে পায় না যারা, মা বাবার দোয়া নিয়ে চলতে পারে না যারা, আমি দোয়া করি আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় নাই, এদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, পড়ে না আমি। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা।